একটা সময় ছিল যখন ইউরোপের রাতের রাস্তায় কোনো আলো থাকতো না, কিন্তু ঠিক সে সময়ে স্পেনের কার্ডিয়ায় হাজারের বেশি স্ট্রিট ল্যাম্প জ্বলতো। যখন ইউরোপ বই পড়াকে ভয় পাওয়া হতো, ঠিক তখন মুসলিমরা লাইব্রেরি বানাচ্ছিল। এই গল্প কোনো রূপকার কথা না, এটা ইতিহাস। ভাবতো, নবম শতকের ইউরোপ, চারদিকে অশিক্ষা, রোগ হলে চিকিৎসা নেই, শুধু প্রার্থনা। জ্ঞান মানে সন্দেহ, আর প্রশ্ন করা মানে বিপদ। ঠিক তখনও ইউরোপের এক কোণে, আজকের স্পেনের আন্দালুসিয়ায়, একটা আলাদা পৃথিবী তৈরি হচ্ছিল, যেখানে মানুষ ধর্ম নিয়ে নয়, জ্ঞান নিয়ে তর্ক করত। সেখানে বই ছিল সম্পদ, আর শিক্ষক ছিল সম্মানিত। এই জায়গাটার নাম হলো আল আন্দালুস। কিন্তু প্রশ্ন হলো, এই আলোর সুর কিভাবে হলো, আর কে বা একদিন নিভে গেল? 1711 খ্রিস্টাব্দ, একজন তরুণ মুসলিম সেনাপতি তারিক ইবনে জিয়াদ স্পেনে পা রাখলেন। আজকে যে জায়গাটাকে আমরা চিনি জিব্রাল্টার নামে, তার অর্থ জাবল আল তারিব, মানে তারিকের পাহাড়। কিন্তু এটা শুধু যুদ্ধের গল্প না, এটা আগমন মানেই ছিল নতুন শাসন ব্যবস্থা, নতুন চিন্তা, আর নতুন সভ্যতার শুরু। তারা শুধু ভূমি দখল করেনি, তারা মানুষের চিন্তাধারাও বদলে দিয়েছে। কর্ডোবা তখন শুধু একটি শহর না, এটি ছিল ইউরোপের সবচেয়ে উন্নত নগরী। চারপাশে বেশি পাবলিক বাথ, হাসপাতাল, আর বিশাল লাইব্রেরি, যেখানে লাখের বেশি বই ছিল। যখন লন্ডন আর প্যারিস ছিল কাদামাটির শহর, কর্ডোবা তখন আলোয় ঝলমল। এখন জ্ঞান ছিল বিলাসিতা না, জ্ঞান ছিল জীবনযাপন। সবচেয়ে অবাক করা বিষয় যেন, আল আন্দালুস মুসলিম, খ্রিস্টান, ইহুদি সবাই একসাথে থাকতো। কেউ কাউকে জোর করে ধর্ম বদলাতে বাধ্য করত না, বরং একসাথে বসে বিজ্ঞান, চিকিৎসা, দর্শন নিয়ে কাজ করত। ইহুদি দার্শনিক ইবনে মাইমুনদাস এই কর্ডোবাতেই বড় হয়েছিল। সহনশীলতা ছাড়া কোনো সভ্যতা টিকে থাকে না, আল আন্দালুস তার প্রমাণ। আল আন্দালুস ছিল ইউরোপের জন্য একটি সেতু। গ্রিক দর্শন, গণিত, চিকিৎসা বিজ্ঞান সবকিছু মুসলমান স্কলারদের হাত ধরে ইউরোপে পৌঁছায়। আজকের ইউরোপের ইউনিভার্সিটিগুলোর ভিত্তি এই অনুবাদ আন্দোলনের উপর দাঁড়ানো। ইউরোপের আলো জ্বালানো হয়েছিল মুসলিমদের প্রদীপ থেকে। কিন্তু সময় বদলায়, ভিতরে দ্বন্দ্ব, রাজনৈতিক লড়াই, আর বাইরের চাপ, সব মিলিয়ে আল আন্দালুস দুর্বল হয়ে পড়ে। শেষ মুসলিম রাজ্য কার্নাডা 1492 সালে গার্নাডার পতনের সাথে সাথে শেষ হয়ে যায় মুসলিম শাসন। আজও আল হামরা প্রাসাদ দাঁড়িয়ে আছে, কিন্তু সেই সভ্যতা আর নেই। তবু গল্প এখানেই শেষ না। মুসলিমরা হয়েছিল ভূখণ্ড, কিন্তু রেগে গিয়েছিল জ্ঞান। এই জ্ঞান পরে ইউরোপের রেনেসাঁ শুরু করে। আজকের আধুনিক ইউরোপ নিজের অজান্তেই আল আন্দালুসের উত্তরাধিকার বহন করছে। এরকম ইতিহাসের ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরের পার্টের জন্য বেল আইকনটি প্রেস করুন।